এদিকে শো অফ করেন। বন্ধুরা, আপনাদেরকে শুভ সকাল জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সবচেয়ে অনিন্দ এবং নান্দনিক যে ঝর্ণাটি, ঝর্ণার যাকে বলা হয় রাজা, সেই রাজা ঝর্ণার কাছে আছি, পালংখিয়াং ঝর্ণা। এই যে দেখেন কত বেশি সুন্দর এই ঝর্ণাটি। মূলত বর্ষাকালে এতটাই ভয়ঙ্কর এবং বিপজ্জনক হয়, যেটি আপনি দেখলে একদিকে আনন্দ লাগবে প্লাস ভয় লাগবে। এটিতে আসতে হলে আপনাকে ঢাকা থেকে যে কোনো পরিবহনে আলীকদম চলে আসতে হবে। আলীকদম থেকে একটি গাইড নিয়ে ট্রেকিং করে 6 ঘন্টা বা 7 ঘন্টা ট্রেকিং করে এরকম একটি সুন্দর ঝর্ণার সন্ধান পেয়ে থাকবেন। এটি যদিও এখন আপনার বর্ষাকাল নয়, মোটামুটি বর্ষাকাল ব্যতীত এই ঝর্ণাটির যে অবস্থান, বান্দরবনের মধ্যে সবচেয়ে সারা বছর পানি থাকার মতো যে ঝর্ণাটি, এটি হচ্ছে এই পালংখিয়াং ঝর্ণা। এটি হচ্ছে সেই পালংখিয়াং ঝর্ণা। আর এখানে আসতে হলে আপনাকে দীর্ঘ 7 ঘন্টা ট্রেকিং করার মতো মন মানসিকতা থাকতে হবে, মানসিক এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে। আর এখানে যে আপনারা এখানে যে ঝর্ণা থেকে পানি কোটি কোটি বছর ধরে পড়তে পড়তে এখানে যে আপনার কূপের সৃষ্টি হয়েছে, এটা মূলত অনেক গভীর, প্রায় 60 থেকে 70 ফুট গভীর। আমরা গতকালকে নেমেছিলাম এখানে সাঁতার কাটার জন্য, কিন্তু ফাইনালি এখানে যাওয়ার পরে দেখি খালি নিচের দিকে আমাদের পা যাচ্ছে, অর্থাৎ অনেক বেশি গভীর এখানে। আপনারা যারা এখানে আসবেন, বর্ষাকাল যখন থাকবে তখন অবশ্যই এখানে নামার জন্য সাহস করবেন না, কারণ অনেক বেশি গভীর। যদি নভেম্বর ডিসেম্বরে আসেন তাহলে হয়তো পানির মধ্যে আপনার সাঁতার কাটতে পারবেন। আর পানি এত স্বচ্ছ এবং ক্রিস্টাল, দেখেন। সকাল এখানের টুরিস্ট যারা আছে বা আশপাশের পাড়া যারা আছে, সকল মানুষজনই এখানে পানি তারা নিত্য প্রয়োজনীয় সকল কাজে ব্যবহার করে থাকে। কারণ নিশ্চয়ই আপনারা জানেন, পাহাড়ের ঝর্ণা পানি থেকে সুন্দর পৃথিবীতে আর কোনো পানি নেই। ধীরে ধীরে চলে যাচ্ছে, এটা আপনার একবারে এর মধ্যে পালংখিয়াং যে খালটা আছে ওটা ধীরে এই ধীরে ধীরে চলে যাচ্ছে। আর বিশাল পাহাড়ের নিচে এই যে জিরিটা অসম্ভব সুন্দর। তো আপনারা যারা আসবেন অবশ্যই এরকম মন মানসিকতা নিয়ে আসবেন। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন। বন্ধ করছেন না? আপনি কি করতেছেন? বন্ধ করে দেন। আমি তো